যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহর কোরআনের ডাকে সাড়া দিয়ে আলেমদের সামনে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গায় আমাদেরকে বসার আসার তৌফিক দান করেছেন, সে মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে এখানে যে প্রদর্শনীটা হলো, আমার কাছে মনে হলো যে আজকের মাহফিলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত আলোচনা হবে, টোটাল আলোচনার দৃশ্য আমরা দেখে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে যদি আমরা শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, তো এইরকম সামারা যেন আমরা প্রতি বছর দেখতে পাই, এটা আমরা চাই কি চাই না? যদি চাই, অবশ্যই এই মাহফিলের সাথে, এই মাদ্রাসার সাথে আমাদের ভালোবাসার আন্তরিকতার সম্পর্ক রাখতে হবে। তো আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারীমা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে যদি আমরা কোনো লোককে দেখি যে লোকটা কোথাও যাচ্ছে, আমরা যদি তাকে জিজ্ঞেস করি, ভাই কোথায় যান? সে যদি বলে জানি না, যদি এরপরে যদি জিজ্ঞেস করেন, ভাই কোথা থেকে এসেছেন, যদি বলে জানি না, তাহলে ওই লোকটাকে আমরা কি বলবো? নির্বুত বলবো, পাগল বলবো। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে দুনিয়া হাবি হাইসিয়তে একটা লোক আসার গন্তব্য জানার এবং কোথায় যাবে এই গন্তব্য জানে না, তাকে আমরা পাগল বলি, নির্বুত বলি। ঠিক তেমনি ভাবে শরিয়ত ইসলাম আমাদের মধ্যে যে মানুষগুলো জানে না যে আমরা এই দুনিয়ার জীবনের পূর্বে কোথায় ছিলাম, এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে সফর শেষ করার পরে আবার কোথায় যাব, এতটুকু পরিচয় যারা জানে না, শরিয়ত তাদেরকে নির্বুত বলে। আমরা এই নির্বুতের কাতারে থাকতে চাই না। আমাদের জানতে হবে যে আমরা এই দুনিয়ার জীবনের পূর্বে কোথায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। যেদিন হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা আজকে সবাই জান্নাত থেকে নেমে যাও। কিন্তু এখানে প্রশ্ন হলো, আমরা যারা আরবি ভাষা বুঝি, আরবি ব্যাকরণ সম্পর্কে জানি, তারা ভালো করেই বুঝি, মানুষ যদি একজন হয় তাহলে এক বচনের ব্যবহার হয়, মানুষ যদি দুইজন হয় দ্বিবচনের ব্যবহার হয়, মানুষ যদি বহুজন হয় তাহলে জমার ব্যবহার হয়, বহু বচনের ব্যবহার হয়। কিন্তু সেদিন হাকিকিভাবে মানুষ ছিল মাত্র দুইজন, হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম। তাহলে তো নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা কথাটা এইভাবেই বলতে পারতেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা দুইজন আজকে জান্নাত থেকে নেমে যাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দুইজনকে সম্বোধন না করিয়া সবাইকে সম্বোধন করে বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। এই ইশকালের জবাব দিতে যাইয়া মুফাসসিরিন কেরাম বলেন, ওই দিন যদিও হাকিকিভাবে মানুষ ছিল দুইজন, হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম, কিন্তু পরোক্ষভাবে পৃথিবীতে যত মানুষ এসেছে, বর্তমানে যত মানুষ পৃথিবীতে বসবাসরত আছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সম্বোধন করে বলেছিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, আজকে তোমরা জান্নাত থেকে নেমে যাও। তাহলে এখান থেকে আমাদের সামনে সুস্পষ্ট হয়ে গেল, আমাদের প্রাথমিক অবস্থান ছিল জান্নাতে। ওখান থেকে আমরা এই দুনিয়াতে এসেছি, সারা জীবনের জন্য নয়। আল্লাহ বলে দিলেন, এখান থেকে তো যাচ্ছ সারা চিরদিনের জন্য নয়, কিছুদিনের জন্য যাবে। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যাওয়ার পরে কোন পথে চললে, কোন পথে পরিচালিত হলে দুনিয়ার জীবন শেষ করার পরে আবার তোমরা জান্নাতে ফিরে আসতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই রাস্তা দেখায় দিব, সেই পথ আমি তোমাদের সামনে প্রদর্শন করব। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মানুষগুলোকে দুনিয়াতে পাঠানোর সময় যে ওয়াদা দিলেন, যেই পথে চললে দুনিয়ার সংক্ষিপ্ত জীবন শেষ হওয়ার পরে আবার তোমরা চিরদিনের জন্য জান্নাতে ফিরে আসতে পারবে, ওই রাস্তা আমি তোমাদেরকে দেখাই দিব। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ তাআলা তার এই ওয়াদা দুটি মাধ্যমে পূরণ করেছেন। এক নাম্বার হলো পৃথিবীতে লক্ষাধিক নবী প্রেরণ করার মাধ্যমে, দ্বিতীয়ত শতাধিক কিতাব নাজিল করার মাধ্যমে নবী পাঠায়া মানুষগুলোকে জান্নাতের পথ দেখানো যে সিস্টেম আল্লাহ চালু করেছিলেন, সেটা শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে, আর সমাপ্ত হয়ে গিয়েছে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর কিতাব নাজিল করে
तमाम পৃথিবীবাসীকে জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহু কিতাব এই পৃথিবীতে নাজিল নবীদের কাছে নাজিল করেছেন, কিন্তু সমস্ত কিতাব কি হয়ে গেছে? কিতাবের হুকুম রহিত হয়ে গিয়েছে। শুধুমাত্র একটা কিতাব এই কুরআন আমাদের সামনে এখন রয়ে গিয়েছে। এই কুরআন আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করবে, কিন্তু নবী পাঠায়া মানুষগুলোকে জান্নাতের পথে পরিচালিত করার যে সিস্টেম ছিল সেটা আল্লাহ শেষ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সেই দায়িত্ব আল্লাহর নবী, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া লাম ইউওয়ারিসু দীনা ওয়ালা দিরহামা, এই হাদিসের মধ্যে উলামায়ে কেরামের কাছে দিয়ে গিয়েছেন। অতএব উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত নবীদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করবে, আর সেই দায়িত্বেরই একটি দৃশ্য হচ্ছে আজকের এই মাহফিল। আজকের এই মাহফিল এখানে আমরা আলোচনা করতেছি, উলামায়ে কেরাম আলোচনা করতেছি কেন? আপনাদেরকে জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা এটা দেখানোর জন্য, এটা বলার জন্য। তো কিতাব পাঠাইয়া মানুষগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে কিতাব নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? সূরা ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, কিতাবুন উনজিলা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আমি আপনার কাছে একটা কিতাব নাজিল করেছি। এই কিতাবটা শুধুমাত্র আপনার কাছে এই জন্য নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, যে মানুষগুলো কুফর এবং শিরকের অন্ধকারে ডুবে রয়েছে, নাফরমানির মধ্যে যারা আছে, তাদেরকে আপনি হেদায়েতের দিকে নিয়ে আসবেন, তাদেরকে আপনি জান্নাতের পথে নিয়ে আসবেন। এই জন্য আমি আপনার কাছে এই কোরআন নাজিল করেছি। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকরাম। আমার ভাইরা, কোরআনের কাছে কেন আসবেন না? কোরআনের আলোচনা কেন শুনবেন না? যদি কোরআন অনুযায়ী জীবনটা চালাইতে পারেন, কোরআনের দিক নির্দেশনাগুলো যদি আপনার জীবনে আপনি কায়েম করতে পারেন, এই কোরআন আপনাকে এমন একটা রাস্তা দেখায় দিবে যে রাস্তার মধ্যে কোনো বক্রতা নাই, কুফর এবং শিরকের গন্ধ নাই। সরাসরি আপনাকে দুনিয়ার সংক্ষিপ্ত জীবন শেষ করার পরে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবে। তো এই কোরআন আমরা শুনতে রাজি আছি কিনা? শুনতে হলে অবশ্যই আদবের সাথে শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন যেমন আদবের সাথে তেলাওয়াত করতে হয়, আদবের সাথে শুনতেও হয়। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও আমার বান্দারা, যখন তোমরা কোরআন শুনবা, যখন তোমাদের সামনে আমি আল্লাহ পাকের কালামের আলোচনা হবে, ফাসতামিউ লাহু, গভীর মনোযোগ দিয়ে শুনবে, ওয়া আনসিতু, চুপ থাকবে, শৃঙ্খলা বজায় রাখবে। যদি এই কাজটা তোমরা করতে পারো বান্দা, লাআল্লাকুম তুরহামুন, এই কোরআনের হেদায়েত তোমরা পাওয়া যাবা। আল্লাহ রহমত বলছেন, আমি রহমতের অর্থ করছি হেদায়েত। তো যদি আমরা এই কোরআন আলোচনা শোনার জন্য অবশ্যই আমাদের আদব রক্ষা করতে হবে। আমরা যারা ওখানে দাঁড়িয়ে আছি, ওখানে বসে আছি, এলোমেলো হয়ে আছি, এটা কোরআনের মাহফিলের আদব নয়। অতএব আমি অনুরোধ করব, কোরআনের মাহফিলের সম্মান আদব রক্ষার্থে আমরা সবাই চেপে বসি, এবং পিছনে যে সমস্ত বায়রা দাঁড়িয়ে আছেন আপনারা এখানে এসে বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য আমরা এদিক সেদিক না থেকে আমরা সবাই এখানে এসে বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলতেছিলাম, মানুষগুলোকে হেদায়েত দেওয়ার জন্য দুইটা পদ্ধতি বেছে নিয়েছিলেন। এক নম্বর, নবী পাঠায়া আমাদেরকে শেষ নবী দিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী দিয়েছেন যেই নবী কিনা পূর্বে একজন নবীর দুয়ার ফসল। আমাদের নবীর পূর্বে পৃথিবী থেকে যত নবী গিয়েছেন, কোন নবী তার পূর্বের কোন নবীর দুয়ার ফসল ছিল না। শুধুমাত্র আমাদের নবী একজন নবী, যিনি কিনা পূর্বের একজন নবীর দুয়ার ফসল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমার বংশে এমন একজন রাসূল পাঠাবেন যে রাসূলের চারটি বৈশিষ্ট্য হবে। এক নাম্বার দায়িত্ব হবে ওই নবীর কাছে আপনি যে কিতাব নাজিল করবেন সেই কিতাব উম্মতকে তেলাওয়াত করে শোনাবে। দুই নাম্বার দায়িত্ব হবে ওই নবী উম্মতকে কিতাবের তালিম দেবে। তিন নাম্বার দায়িত্ব হবে ওই নবী উম্মতকে হিকমত শিক্ষা দিবে। চার নাম্বার দায়িত্ব হবে ওই নবী উম্মতকে তাজকিয়ায়ে নফসের সবক দিবে। এরকম চারটি বৈশিষ্ট্যের অধিকারী করিয়া আল্লাহ আপনি আমার বংশে একজন রাসূল পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কি কবুল করিয়া এই উম্মতি
মুহাম্মদের উপর যে অনুগ্রহ করেছেন, সূরাতুল বাকারার 191 নম্বর আয়াতে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আমি আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করিয়া তোমাদের প্রতি অনুগ্রহ করে আমি তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়ে দিয়েছি। ওই রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা দায়িত্ব দিয়েছি। 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমি আমার নবীর কাছে যে কোরআন নাযিল করেছি, যে কোরআন আমি নাযিল করেছি ওই কোরআন তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী হে আমি আপনার কাছে যে কিতাব নাযিল করেছি এই কিতাব আপনি উম্মতকে তেলাওয়াত করে শোনান। তো আমার নবী যখন এই কোরআনের তেলাওয়াত করতেন মক্কার বুকে, তখন মক্কার কাফির বেঈমান মুশরিকেরা বিভিন্ন মন্তব্য করত আর বলতো যে মুহাম্মদ যে কোরআন আমাদেরকে শোনাচ্ছে এটা আল্লাহ প্রদত্ত কোনো কিতাব নয়, মুহাম্মদ নিজে থেকে বানায় বানায় আমাদেরকে সবক দিচ্ছে, আমাদেরকে শোনাচ্ছে। মক্কার বেঈমান কাফেররা যখন এই জাতের মন্তব্য শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার বেঈমান কাফিরদেরকে চ্যালেঞ্জ করে দিয়ে আয়াতে কারিমা নাযিল করলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। ওরে মক্কার বেঈমান কাফির মুশরিকেরা, তোমাদের যদি সন্দেহ হয় আমি আমার নবীর কাছে যে কিতাব নাযিল করেছি এটা আমার পক্ষ থেকে নাযিল করা কোনো কিতাব নয়, তাহলে তোমরাও এই কোরআনের মতো ক্ষুদ্রতম একটা সূরা বানায় দেখাও। তারা ব্যর্থ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যর্থতাকে উল্লেখ করে বলছেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, তারা পারে নাই, ওয়া লান তাফআলু, কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যত নাস্তিক আর মুরতাদের আবির্ভাব হবে, কোরআনের মোকাবেলায় যারা আসবে তারাও মক্কার কাফির বেঈমান মুশরিকদের মতো ব্যর্থ হবে। কথা বলেন ঠিক কিনা? তো ওই সময় আল্লাহর নবীর কোরআনের তালিমে বাধা দিত কারা? মক্কার বেঈমান কাফের মুশরিকেরা। ওই কাফের মুশরিকদের কিছু উত্তরাধিকারী বিগত সময়ে আমার বাংলার জমিনে ছিল, যারা ওই কোরআনের মাহফিলগুলোতে বাধা দিত। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচকদেরকে জিন্দানখানায় বন্দী করত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই নব্য ফেরাউন থেকে এই দেশকে হেফাজত করেছেন। এজন্য শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আর জোরে আওয়াজ করে বলেন, শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ, ও বনি ইসরাইলেরা তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফেরাউনের মতো অত্যাচারী জালিম বাদশা থেকে রক্ষা করেছি। এই আয়াত থেকে আমাদের সামনে দিবালোকের মতো স্পষ্ট হলো, কোন দেশ কোন জনপদকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জালিম বাদশার কবল থেকে রক্ষা করেন, তখন ওই দেশের অধিবাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা অনিবার্য হয়ে যায়। আমরা যারা উলামা তলাবা আছি তারা জানি শুকর এবং হামদ দুইটার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। হামদ শুধুমাত্র জবানের দ্বারা হয়, আর শুকরিয়া কখনো শুকর কখনো জবানের দ্বারা করতে হয়, কখনো আবার জিনান অন্তরের দ্বারা হয়, আবার কখনো কাজে কর্মে বাস্তবায়ন করতে হয়। ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলকে রক্ষা করিয়া বনি ইসরাইলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে অনুগ্রহ করেছিলেন সেটার শুকরিয়া নবী মুসা শুধু জবানের দ্বারা করেন নাই, কাজে কর্মে বাস্তবায়ন করে দেখিয়েছিলেন। আমার বাংলার জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন নব্য ফেরাউন থেকে মুক্ত করিয়া যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এটার শুকরিয়াও আমরা জবানের দ্বারা করলে পরিপূর্ণভাবে আদায় হবে না। এটার শুকরিয়া তখনই আদায় হবে যখন আমরা সমস্ত মুসলমান পরস্পরের দল মতের ভেদাভেদকে ভুলে গিয়া আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কবর রচনা করে মানব রচিত শাসন ব্যবস্থাকে আস্থা বলে নিক্ষেপ করে বাংলার জমিনে আল্লাহর খেলাফত ব্যবস্থাকে ফিরিয়ে আনতে পারবো। তখনই একমাত্র এই নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? নতুবা কোনোভাবেই কিয়ামত পর্যন্ত যদি আপনি তাসবিহ হাতে নিয়ে শুকরিয়া জপেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব নয়।
তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। ফেরাউন মক্কার কাফির বেঈমান মুশরিকেরা তেলাওয়াতে কোরআনে বাধা দিত, ওই রকম কিছু উত্তরাধিকারী থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। আমরা সোচ্চার থাকবো, হুঁশিয়ার থাকবো, আগামী দিনেও যেন কোনো ওই জাতের কোনো লোক আমাদের দেশে না আসতে পারে যারা এই কোরআনের মাহফিলগুলোতে বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? কথা লম্বা করা যাবে না, আমাদের প্রধান মেহমান রয়েছে। আমি বলতেছিলাম আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বৈশিষ্ট্য দিয়েছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো তেলাওয়াতে কোরআন। দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছেন ওয়াইযাক্কিকুম তাজকিয়ায়ে নফস, উম্মতকে গুনাহ মুক্ত করা, উম্মতের গুনাহযুক্ত কলবগুলোকে গুনাহ মুক্ত কলব বানানো আল্লাহর নবীর দ্বিতীয় জিম্মাদারি ছিল। আমরা যে সমস্ত কারণে গুনাহ করে অন্তরকে নষ্ট করি, তার মধ্যে একটা কারণ হলো আমরা যখন গুনাহ করি, অপরাধ করি, আমাদের মনে হয়, আমাদের ভাবনা এমন থাকে যে আমাদেরকে কেউ দেখে না, আমরা কারো দৃষ্টির আড়ালে নাই। দরজাটা অফ করিয়া, জানালাগুলো অফ করিয়া যখন একটা রুমের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে আমরা এদিক সেদিক যাই, তখন আমাদের এটাই মনে হয় যে আমাদেরকে কেউ দেখতেছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বান্দাকে কেমন ভাবে দেখেন? ইন্না রাব্বাকা বিল মিরসাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমি প্রত্যেকটা বান্দাকে অতি নিপুণ ভাবে দেখি, প্রত্যেকটা বান্দার প্রতি আমি সতর্ক দৃষ্টি রাখি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মিরসাদ শব্দ উল্লেখ করেছেন। আমরা যারা আরবি জানি তারা বুঝি মিরসাদ ইসমে আলার সিগা। মিরসাদ অর্থ হলো শিকার করার যন্ত্র বা মাধ্যম, অর্থাৎ এক কথায় মিরসাদ বলা হয় শিকারীর ওই অবস্থাকে। একজন শিকারী যখন শিকার করার জন্য তীর কিংবা ধনুক হাতে নিয়ে শিকারের দিকে তীর নিক্ষেপ করে, তখন ওই শিকারীর দৃষ্টি যেমনি ভাবে শুধুমাত্র শিকারের দিকেই থাকে, অন্য কোনো দিকে ধাবিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে মিরসাদ শব্দ উল্লেখ করিয়া तमाम পৃথিবীবাসীকে বলে দিলেন, ওরে পৃথিবীবাসী শোনো, একজন শিকারী শিকার করার সময় তার শিকারের দিকে যতটা নিপুণভাবে দেখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বান্দাকে তার চাইতে শতগুণ নিপুণভাবে দেখে থাকি। তারপরেও আমরা গুনাহ করি। আমরা গুনাহ করার পিছনে আরেকটা কারণ হলো জবাবদিহিতার ভয় আমাদের মধ্যে নাই। কেমন জবাবদিহিতার ভয়? আমি যে গুনাহ করতেছি এই কারণে যে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করা লাগবে, আমাদের এগুলো যে সব সাক্ষী হয়ে থাকতেছে, এই ভয় আমাদের মধ্যে নাই। একটা দোকানে যদি সিসি ক্যামেরা থাকে, ওখানে যদি অপরাধ করার সুযোগ থাকে, তারপরেও আমরা অপরাধ করি না। কেন করি না? মনে করি এখানে তো সিসি ক্যামেরা আছে, আমি যদি অন্যায় করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম মাহফিলের পক্ষ থেকে। তো আমি বলতেছিলাম আপনাদের সামনে যিনি আসতেছেন ফয়জুল্লাহ নোমানী, অত্যন্ত চমৎকার আলোচনা করে থাকেন। আপনারা ওনার আলোচনা শুনবেন। ওনার আলোচনা না শুনিয়ে কেউ বাড়িতে যাবেন না, আপনাদের কাছে আমার আবদার রইল। অত্যন্ত চমৎকার আলোচনা করেন, আপনাদের বাঙ্গা মনকে অবশ্যই উনি চাঙ্গা করে ছাড়বেন। ওনার আলোচনা আপনারা শুনে তারপরে বাড়িতে যাবেন। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ আপনি হাতগুলোকে কবুল করুন। তো আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল, আমরা গুনাহ করার পিছনে আরেকটা কারণ হলো আমাদের জবাবদিহিতার ভয় নেই। দোকানের একটা সিসি ক্যামেরাকে ভয় করে আমরা গুনাহ ছেড়ে দিই, অপরাধ ছেড়ে দিই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির অপরাধগুলোকে কতটা নিপুণভাবে সংরক্ষণ করে রাখেন। মানব জাতির অপরাধগুলোকে প্রতিটি বিষয়কে অতি নিপুণভাবে সংরক্ষণ করে রাখার জন্য একটা নয়, দুইটা নয়, স্পেশালি কুদরতি 3টা সিসি ক্যামেরা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও পৃথিবীবাসী, তুমি কি এটা মনে করতেছো তোমার জীবনের প্রতিটি বিষয় এগুলো সব বাতাসে মিশে যাচ্ছে? না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের প্রতিটি অন্যায়কে, প্রতিটি বিষয়কে অতি নিপুণভাবে সংরক্ষণ করে রাখার জন্য কিরামান কাতিবিন নামক 2জন স্পেশাল বাহিনী আমি তোমার কাছে রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই কিরামান কাতিবিন আমার আপনার আমলনামাকে কতটা নিপুণভাবে সংরক্ষণ করে রাখে। কিয়ামতের ময়দানে যখন আমাদের আমলনামাকে প্রকাশ করে দেওয়া হবে, ওই দিন আমাদের অবস্থা, বিশেষ করে পাপিষ্ঠদের অবস্থা কতটা ভয়ঙ্কর হয়ে যাবে। কুরআনুল কারীম খুলে দেখেন, সূরাতুল কাফিরুন 50 নম্বর আয়াতে কারিমায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها কিয়ামতের ময়দানে যখন আমলনামাকে প্রকাশ করে দেওয়া হবে, ওই দিন পাপিষ্ঠরা আমলনামা পায় আফসোস করে বলতে থাকবে, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমলনামার মধ্যে আমার জীবনের ছোট বড় গোপন প্রকাশ্য প্রতিটি বিষয়কে, প্রতিটি কর্মকে অতি নিপুণভাবে হেফাজত করে রাখা হয়েছে। আমার বন্ধুগণ, এই আমলনামা যাদের বাম হাতে চলে আসবে তাদের অবস্থা কেমন হবে? কুরআনুল কারীমের সূরাতুল হাক্ক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية। বাম হাতে আমলনামা পায়া মানুষগুলো বড় আফসোসের সাথে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার আমলনামা না জানতাম এটা আমার জন্য কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এখনই যদি আমাকে মরণ দিয়ে দেওয়া হতো, আমি যদি মরে যাইতাম সেটা আমার জন্য অতি উত্তম হতো। মা গুনা আন্নি মালিয়া, দুনিয়ার জীবনে আমার অনেক অর্থ ছিল, সম্পদ ছিল, আজকের এই মুসিবতের দিনে আমার দুনিয়ার জীবনের অর্থ সম্পদ আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার দাপুর ছিল, ক্ষমতা ছিল, আজকে সব শেষ হয়ে গিয়েছে, সেগুলো আমাকে আজকে এই মুসিবত থেকে রক্ষা করতে পারলো না। ওই দিন যাইতে মানুষগুলোকে বাম হাতে আমলনামা পায় আফসোস করতে না হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীবাসীকে সতর্ক করে বলে দিচ্ছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ও तमाम পৃথিবীবাসী তোমরা আমার ওই দিনকে ভয় করে সতর্ক হয়ে যাও, যেদিন তোমাদের সময়কে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হওয়া লাগবে। তো আর যাদের আমলনামা বাম হাতে ডান হাতে আসবে তাদের অবস্থা কতটা আনন্দময় হবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। আমলনামা নাকি যাদের ডান হাতে চলে আসবে ওই মানুষগুলো কতটা আনন্দিত হবে। ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আনন্দে আত্মহারা হয়ে তারা তাদের পরিবারের দিকে ছুটতে থাকবে। আমার ভাইরা, দুনিয়ার জীবনে একজন ছাত্র যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে, ওই ছাত্রের মনের অবস্থা কতটা আনন্দময় হয়। ওই ছাত্র বাবাকে গিয়ে বলে, দেখো বাবা আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি। মাকে গিয়ে বলে, দেখো মা আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বন্ধু মহলকে জানায় দেয়। দুনিয়ার জীবনের 1-2 ঘন্টা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে একজন ছাত্রের মনের অবস্থা যদি এতটা আনন্দময় হয়ে যায়, আমি জিজ্ঞেস করতে চাই মুসলমান, যেদিন কিয়ামতের ময়দানে 1-2 ঘন্টা পরীক্ষা নয়, গোটা জিন্দেগির পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যাবে ওই মানুষগুলো কতটা আনন্দিত হবে। আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন, ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, পরিবারের কাছে আনন্দিত হয়ে ছুটবে। তাদেরকে আরেকটা পুরস্কার, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাবকে অতি সহজ করে দিবেন। এই আয়াতের তাফসীর করতে যায়া তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন,
যে সহজ হিসাব হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামাকে হাতের মধ্যে নেবেন, নেওয়ার পরে সেটা নিপুণভাবে দেখবেন না, যাচাই করবেন না, এড়িয়ে যাবেন। ওমান নুকিশাল হিসাব মুআযযিবা বিহি, আর যার আমলনামা নাকি দেখা হবে নিপুণভাবে, খুঁটিয়ে দেখা হবে, সে অবশ্যই জাহান্নামবাসী হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করিয়া দিন। আমলনামা ডান হাতে যাদের আসবে তাদের হিসাবই একমাত্র সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জিন্দেগিটাকে এমন ভাবে চালানোর তৌফিক দান করুক যে এইভাবে চললে পরে কিয়ামতের ময়দানে যায় আমরা আমাদের আমলনামাকে ডান হাতে গ্রহণ করতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। বলতেছিলাম মানুষের অপরাধকে সংরক্ষণ করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা সিসি ক্যামেরা রেখে দিয়েছেন। একটা তো বললাম, দ্বিতীয়টা হলো এই জমিন, যে জমিন দিয়ে আমি চলাফেরা করি, যে জমিনে আপনি ক্ষেত খামারের কাজ করেন, যে জমিন দিয়ে আপনি, যে জমিনের উপরে আপনি গুনাহ করেন, এই জমিন আমার আপনার অপরাধের সাক্ষী। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারা, জমিন কিয়ামতের ময়দানে তার খবর বলে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা আতাদরুনা মা আখবারহা, ইয়া রাসূলুল্লাহ জমিন কোন সংবাদ বলে দিবে কিয়ামতের ময়দানে? আল্লাহর নবী বললেন, শোনো সাহাবীরা, যখন কোনো বান্দা কিংবা কোনো বান্দি জমিনের মধ্যে কোনো গুনাহ করে, কোনো অপরাধ করে, তখন ওই জমিন ওই গুনাহ কিংবা ওই অপরাধের সাক্ষী হয়ে যায়। কিয়ামতের ময়দানে জমিন আল্লাহকে বলে দিবে, আল্লাহ আপনার এই বান্দাটা অমুক সময়ে অমুক দিন আমার জায়গায় বসে অপরাধ করেছিল। তো জমিন আমাদেরই অপরাধের সাক্ষী। তৃতীয় সাক্ষী, এটা বলেই শেষ করে দেব, আমাদের প্রধান মেহমান চলে আসবে, আপনারা ওনার আলোচনা শুনবেন। তৃতীয় সাক্ষী হলো এই যে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাত আমার হাতের গুনার সাক্ষী, আমার চোখ আমার চোখের গুনার সাক্ষী। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমি কিয়ামতের ময়দানে তোমাদের মুখে মোহর মেরে দিব, তাদের মুখ কোনো কথা বলতে পারবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পায়ের দ্বারা কি অন্যায় হয়েছে পা আমার সাথে কথা বলবে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে যখন আপনার হাত আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, ওই দিন মানুষের অবস্থা, আমাদের অবস্থা কেমন হয়ে যাবে? শরীরের চামড়াকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও আমার শরীরের চামড়া, আমার শরীরের অঙ্গ, আজকে তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিতেছ? দুনিয়ার জমিনে কত দামি ব্র্যান্ডের সাবান আর তেল ব্যবহার করে আমি তোমাকে ঠিক রেখেছিলাম, আর আজকে তুমি এই মুসিবতের দিনে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিতেছ। তখন শরীরের চামড়া এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো বলে দিবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাদের কি করার আছে? আমাদেরকে তো ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ক্ষমতা দিয়ে দিয়েছেন, যিনি तमाम জগৎবাসীকে কথা বলার ক্ষমতা দিয়ে থাকেন। আমার ভাইরা, ওই দিন যে শুধু আপনার শরীরের অঙ্গগুলো আপনার বিরুদ্ধে অবস্থান নেবে এমন নয়, দুনিয়ার জীবনে আপনি যাকে সবচেয়ে আপনজন হিসেবে জানেন, যাদেরকে আপনি সবচেয়ে প্রিয়জন মনে করেন, তারাও আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগনি।
কিয়ামতের ময়দানের অবস্থা এতটাই ভয়াবহ হয়ে যাবে, মা ছেলের কাছ থেকে পলায়ন করবে, ছেলে মায়ের কাছ থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে। সেদিন কেউ কাউকে আপন বলে পরিচয় দিবে না। মা যায় সন্তানকে বলবে, সন্তান, দুনিয়াতে তুই আমার আপন সন্তান ছিলি, কত বিপদে তুই আমাকে সাহায্য করেছিস, আজকে আমি মুসিবতের মধ্যে একটা গুনার কারণে জাহান্নামের বাসিন্দা হয়ে গিয়েছি, আমাকে একটা নেকি দিয়ে সাহায্য কর। সন্তান বলবে, মা, দুনিয়ার জমিনে আমার মা ছিল ঠিক, কিন্তু তুমি কে, তোমাকে তো আমি চিনি না। স্বামী স্ত্রী স্বামীর কাছে গিয়ে বলবে, স্বামী, দুনিয়ার জীবনে তো আপনি আমার একজন দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, কত বিপদে আপনি আমাকে সাহায্য করেছেন, আজকে একটু সাহায্য করে আমাকে জান্নাতের মেহমান বানান। স্বামী বলবে, শোনো, দুনিয়ার জীবনে আমি বিবাহ শাদী করেছিলাম, কিন্তু তুমি কে, তোমাকে তো আমি চিনি না, দূর হয়ে যাও, ওই দিন সবাই আপনার পর হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দায়িত্ব ছিল এটা, ওয়াযাক্কিকুম, উম্মতকে গুনাহ মুক্ত একটি জীবন দেওয়া। কিয়ামতের ময়দানে আপনার জীবনের কোনো কিছুই কাজে আসবে না যদি আপনি গুনাহ মুক্ত একটা কলব নিয়ে, একটা কলবে সালিম নিয়ে কবরে যাইতে পারেন। এই পবিত্র আত্মাটা সেদিন আপনার উপকারে আসবে। দেখুন কোরআনে আল্লাহ বলছেন, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। তোমার দুনিয়ার জীবনের অর্থ সম্পদ সন্তানাদি সেদিন তোমার কোনো উপকারে আসবে না, সেদিন তোমার শুধুমাত্র উপকারে আসবে বান্দা তুমি যদি পবিত্র একটা কলব নিয়া পরকালীন জীবনে আসতে পারো। এই তাজকিয়ায়ে নফস, পবিত্রতা, আমাদের কলবকে গুনাহমুক্ত করা, এটা আমার নবীর 2 নম্বর দায়িত্ব ছিল। উলামায়ে কেরাম এই দায়িত্বকে পালন করতেছেন খানকার মাধ্যমে, পীর হক্কানি পীর মুরিদের মাধ্যমে এই দায়িত্ব পালিত হচ্ছে। আর প্রথম যে দায়িত্ব ছিল তেলাওয়াতে কোরআন, সেটার সামারা আপনারা একটু করে এখানে দেখতে পারবেন। যাদেরকে পাগড়ি প্রদান করা হবে, আল্লাহর নবীর যে দায়িত্ব ছিল তেলাওয়াতে কোরআন, সেটার সামারা হচ্ছে তারা কওমি মাদারিসে কওমিয়াগুলোর মাধ্যমে তেলাওয়াতে কোরআনের দায়িত্ব পালিত হচ্ছে। আর তাজকিয়ায়ে নফস, উম্মতকে গুনাহ মুক্ত করা, এটা পালন হচ্ছে হক্কানি পীর মুরিদের মাধ্যমে। আমরা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে হক্কানি পীর মুরিদের সাথে, হক্কানি পীর মুরিদের সুহবত গ্রহণ করে আমরা আমাদের কলবকে পরিশুদ্ধ করব। কিছু আমল এমন রয়েছে, আল্লাহ তাআলা কিছু আমল এমন রেখে দিয়েছেন যে আমলের বদলতে আমাদের জন্য গুনাহ থেকে বেঁচে থাকাটা সহজ হয়ে যাবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। আমরা যদি নামাজটাকে সুন্দরভাবে আদায় করতে পারি, এই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচানোর জিম্মাদারি নিয়ে নেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে সব রকমের গুনাহ থেকে বাঁচাইয়া দিবে। তো এখন এখানে আমাদের প্রশ্ন জাগবে, নাম আল্লাহ তাআলা কোরআনে বললেন যে নামাজিকে গুনাহ থেকে বাঁচায়, কিন্তু আমরা যদি আমাদের সমাজের বাস্তবতা দেখি, এমন শত মুসল্লি আমাদের সামনে পড়বে যারা নামাজ পড়ে কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসল্লি আমাদের আছে কিনা? এটা কেন হয়? এটা কেন হয়? কারণ দুইটাই। 1 নাম্বার কারণ, আমরা আমাদের নামাজকে যে উদ্দেশ্যে পড়া উচিত সে উদ্দেশ্যে আদায় করি না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলে দিন, আমার নামাজ, আমার জীবনের, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ, আমার জীবনের যাবতীয় সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য। কিন্তু আমরা অনেকে নামাজ পড়ি, আমাদেরকে নামাজই বলবে। এই জন্য সামনে ইলেকশন করব, নামাজ ঠিক মতো পড়লে ভোট বেশি পাবো, আমি নামাজ পড়লে মানুষ আমাকে সম্মান করবে, এই জাতীয় বিভিন্ন নিয়ত আমাদের মধ্যে অনেকের আছে। একটা কারণ। দ্বিতীয় কারণ হলো আমাদের নামাজ সহি হয় না। নামাজ কিভাবে সহি হয়? নামাজ 2 দিক থেকে শুদ্ধ হয়, শুদ্ধ করতে হয়। 1 নাম্বার, নামাজটাকে বাহ্যিকভাবে শুদ্ধ করা,
অর্থাৎ নামাজের সূরা, নামাজের ওয়াজিবাত, ফরজ, নামাজের বাহ্যিক যত বিষয় আছে এগুলোকে সঠিক করলে আমার আপনার নামাজটা বাহ্যিকভাবে শুদ্ধ হয়ে যাবে। দ্বিতীয় দিক থেকে শুদ্ধ করতে হয় অভ্যন্তরীণভাবে। সেটা কিভাবে হয়? হাদিসে জিবরাইল আল্লাহর নবীকে আল্লাহর হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কোন জিনিসের নাম, ইহসান কি? আল্লাহর নবী বললেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ইহসানের সঠিক সহিহ বা সার অর্থ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ নির্ভেজাল ইবাদত কোনটা, সঠিক ইবাদত কোনটা? আল্লাহর নবী বললেন সঠিক ইবাদত হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি যখন ইবাদত করবা, তুমি যখন নামাজ পড়বা, এমন একটা মনোভাব তুমি রাখবা যে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। বান্দা, তোমার পক্ষে যদি এটা সম্ভব না হয়, তুমি যদি ওই তফকা হাসিল করতে না পারো, অবশ্যই তোমার নামাজের মধ্যে এই ধারণা রাখতেই হবে, ফাইন্নাহু ইয়ারা, আল্লাহ তোমাকে দেখতেছে। এই দুই ধারণার কোন এক ধারণা যদি আমাদের নামাজের মধ্যে থাকে, তাহলে আমার নামাজটা বিতর্কত দিক থেকে শুদ্ধ হয়ে যাবে। যখন আমাদের নামাজ বিতর্কত দিক থেকে এবং বাহ্যিকভাবে শুদ্ধ হয়ে যাবে, ওই নামাজ আমাদেরকে দুনিয়ার জীবনে গুনাহ থেকে বাঁচায় রাখবে। আবার এই নামাজটাই কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। আর যে নামাজ কিনা আপনাকে দুনিয়াতে গুনাহ থেকে বাঁচাইতে পারতেছে না, এই নামাজ কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না। এজন্য আমরা যদি নামাজ পড়ে গুনাহ মুক্ত থাকতে চাই, আমাদের নামাজকে অবশ্যই শুদ্ধ করতে হবে। বর্তমানে তো আমার বাংলার জমিনে এমন পীর, এমন ভণ্ড মাজার পূজারীর আবির্ভাব হয়েছে, যারা কিনা বলে যে নামাজের ৫ ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন লোক আপনাদের সমাজে আছে কিনা? আছে কি? আচ্ছা, অনেক বন্ধ আছে বলে ৫ ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। আসলে কি নামাজের কথা কোরআনে নাই? আসলে আমরা একটু দেখি সূরাতুর রুমের ১৭-১৮ নম্বর আয়াত আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করবে দুটি সময়ে, যখন তোমরা সন্ধ্যা করো অর্থাৎ মাগরিবের নামাজের মাধ্যমে, দ্বিতীয়ত তাসবিহুন যখন তোমরা সকাল করো অর্থাৎ ফজরের নামাজের মাধ্যমে। পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়াও ওয়া হিনা তুযহিরুন। আসমান জমিনের যাবতীয় প্রশংসা সেই মহান সত্তার জন্য, যার তাসবিহ তোমরা পাঠ করবে যখন তোমরা এশা করবে অর্থাৎ এশারের নামাজের মাধ্যমে, ওয়া তুযহিরুন এবং যখন তোমরা দুপুর করবে জোহরের নামাজের মাধ্যমে। এই আয়াত থেকে আমাদের সামনে সুস্পষ্ট হয়ে গেল ৪ ওয়াক্ত নামাজের কথা। তো ৪ ওয়াক্ত নামাজের কথা কোরআনে আমরা পাইলাম, বাকি রইল ১ ওয়াক্ত নামাজের কথা, আসরের নামাজ। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যাও, বিশেষ করে সালাতে উস্তার ব্যাপারে তোমরা যত্নবান থাকো। সালাতে উস্তা দ্বারা কি উদ্দেশ্য? হাদিসে আল্লাহর নবী বলেন, আল মুরাদ বি সালাতিল উসরা সালাতুল আসর। সালাতুল উসতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সালাতুল আসর, আসরের নামাজ। তো আমরা ৫ ওয়াক্ত নামাজের কথা কোরআন থেকে জানতে পারলাম কিনা? আমরা বুঝলাম কিনা ৫ ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে? তো ওই বন্ধ মাজার পূজারী যে বলে ৫ ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, তারা কি করা উচিত? যেখানে বাবা পায়ের জুতা খুলে গালে লাগাই দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করে। এমনও অনেক লোক আছে আবার বলে যে নামাজ পড়লে জান্নাতে যাবে, এমন আয়াত কোরআনে নাই। কথা বলেন ঠিক কিনা? আসলে কি নামাজ পড়লে যে আল্লাহ তাআলা জান্নাত দিবে এই জাতের আয়াত কোরআনে নাই? والذين هم على الصلوات يحافظون أولئك في جنات مكرمون। যারা নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যাবে, নামাজকে যারা নিপুণভাবে সুন্দরভাবে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া সম্মানিত করব।
তাহলে নামাজের কথা, নামাজ পড়লে জান্নাতে যাবো, কি বলেন আল্লাহ বলছেন না নামাজ পড়লে জান্নাতে যেতে পারবো? অন্য আয়াতে দেখেন আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকর, তোমরা জাহান্নামে কেন আসলে? কোন অপরাধ তোমাদেরকে জাহান্নামে আসতে উদ্বুদ্ধ করলো? তারা জবাব দিবে আল্লাহ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওগো আল্লাহ আমরা জাহান্নামে এসেছি শুধুমাত্র একটা কারণে, দুনিয়াতে আমরা বেনামাজি ছিলাম, নামাজি ছিলাম না। তো এখান থেকে আমাদের সামনে সুস্পষ্ট হলো নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার কারণ, আর বিপরীত দিক থেকে নামাজ পড়া অবশ্যই জান্নাতে যাওয়ার কারণ হবে। আর যারা নামাজ পড়বে না তারা হাসরের ময়দানে কেমন অপমানিত হবে? ওয়াইদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীর সামনে ঘোষণা করবেন, তোমরা আজকে সিজদা করো। কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়তো না তারা সিজদা করতে পারবে না। কেন পারবে না? আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াইদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, দুনিয়ার জীবনে তাদেরকে নামাজে ডাকা হতো, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার মাধ্যমে তাদেরকে নামাজের দিকে আহ্বান করত। তারা সুস্থ ছিল, সবল ছিল, নামাজে আসার সর্ব সক্ষমতা তাদের মধ্যে ছিল, তারপরও এরা নামাজ পড়ে নাই। ওই দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার আদেশ করবেন হাসরবাসীর সামনে, তারা সিজদায় যেতে পারবে না। তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ আছে, তাদের হাড্ডি শক্ত হয়ে যাবে, শুধুমাত্র তারা নামাজ পড়তো সঠিকভাবে তারাই সিজদায় যেতে পারবে। যখন হাসরবাসীর সামনে নামাজি আর বেনামাজি পার্থক্য হয়ে যাবে, তখন বেনামাজিরা চলে যাবে জাহান্নামে আর নামাজিরা চলে যাবে জান্নাতে। তো এখান থেকে আমাদের সামনে বুঝে আসলো নামাজ পড়া অবশ্যই জান্নাতে যাওয়ার কারণ হবে। তাহলে উনি যে বললো যে নামাজ পড়লে জান্নাতে যাবে, এই জাতের আয়াত কোরআনে নাই, উনার জানা মতে নাই নাকি আছে উনি জানে না, কোনটা জানে না, জ্ঞানের অভাব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নামাজকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন।